আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি ওমর ফারুক কুতুবী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, সচিবালয়, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আমাদের প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলছে রজব মাস, মহিমান্বিত মাস একটি। এই রজব মাস, এই মাসের মধ্যে অনেকগুলো নফল রোজা রয়েছে। বিশেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই বেশি বেশি নফল রোজা রাখতেন, শাবান মাসে আরও বেশি রোজা রাখতেন এবং রমাদান মাসে, সেই কাঙ্ক্ষিত মাসে তিনি অনেক বেশি, অর্থাৎ পুরো একটি মাস রোজা রাখতেন। সাহাবা আজমাইনদের মধ্যেও এই বিষয়ে প্রতিযোগিতা ছিল। এই জন্য একজন ইমানদার ব্যক্তি এই মাস থেকেই রোজার প্রস্তুতি নেবেন, বেশি বেশি নফল রোজা করবেন। নফল রোজাগুলোর মধ্যে অন্যতম রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 আমরা যে রোজা রাখি সেটি মূলত আইয়ামে বীজের রোজা। তো এই রোজার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আমাদের সম্মানিত অতিথি আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। শেখ, আইয়ামে বীজের রোজা, যদি এই রোজার পরিচয়টা আপনি সংক্ষেপে আরেকটু দর্শকদেরকে বলে দিতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আইয়ামে বীদ অর্থ হলো আলোকোজ্জ্বল দিনগুলো। জি। চাঁদের 13, 14, 15 এই তিনটি রাত্রি সবচেয়ে বেশি আলোকোজ্জ্বল থাকে। আর আরবিতে দিবসের থেকে রাত্রিটার আগমন আগে ঘটে, সে তুলনায় এভাবে নামকরণ করা হয়েছে আইয়ামুল বীদ, উজ্জ্বল বা আলোকময় দিনগুলি, অর্থাৎ আলোকময় রাত্রির দিনগুলি। চাঁদের 13, 14, 15 এই তিনটি দিনকে আইয়ামে বীজ বলা হয়। আর আমরা জানি যে প্রত্যেক চাঁদে কমপক্ষে 3টি দিন রোজা রাখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সহিহ বুখারীতে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খালিলি বিসালাস, আমার নবী, আমার প্রিয় হাবিব আমাকে 3টি ওসিয়ত করেছেন। লা আদাউহুন্না হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত আমি তা কখনোই ছাড়ব না। তার মধ্যে 1 নম্বর, সাওমে সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রতি চাঁদে 3টি রোজা রাখা। ওয়া সালাতিদ দুহা, চাষতের নামাজ আদায় করা। ওয়া নাওমিন আলা উইতরিন, বিতির নামাজ পড়ে ঘুমোতে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তাকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ওসিয়ত যে প্রতি চাঁদে তিনি যেন অন্তত 3টি রোজা রাখেন। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, ইয়া আবা যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি চাঁদে 3টি রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরা, তাহলে তুমি রোজা রাখবে চাঁদের 13, 14, 15 তারিখে। অর্থাৎ চাঁদের যে কোনো 3 দিন যদি কেউ রোজা রাখে, এবং সামা সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন ফাকাদ সামাদ দাহরা কুল্লা, যে ব্যক্তি চাঁদে 3 দিন রোজা রাখবে, একটি চাঁদে বা এক মাসে 3 দিন রোজা রাখবে, তাকে পূর্ণ মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটা তো কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন সূরা আনআম 160 নম্বর আয়াতে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমার কাছে কোনো নেক আমল নিয়ে হাজির হবে, আমি তাকে কমপক্ষে 10 গুণ দেব। সুবহানাল্লাহ, আরো বেশিও দিতে পারেন, আরো বেশি আল্লাহ পাক দেবেন। তাহলে 3টি রোজা যদি আমরা কেউ রাখি, তাহলে 3, 10, 30, অর্থাৎ আমরা পূর্ণ মাস রোজার ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাব। এটা যে কোনো 3 দিন রাখলে এই সওয়াব পাওয়া যাবে, ধারাবাহিক রাখাও জরুরি নয়। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ নসিহত করেছেন যে, আবু যর, তুমি যদি চাঁদে 3টি রোজা রাখার ইচ্ছা করো, তবে এই চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, এটা উত্তম। এবং সূরা নাসাইতে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউ সামা আইয়ামিল বীদ ফি সাফারিন ওয়ালা হাদারিন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজাকে এতই গুরুত্ব দিতেন
তিনি মুকিম মুসাফির কোনো অবস্থাতে আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। আমরা জানি মুসাফিরের জন্য সফরের হালতে রমজানের রোজাও না রাখার অনুমতি আছে, পরে কাজা করলে আদায় হয়ে যাবে। সেই সফরে থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের নফল রোজাগুলো ছাড়তেন না। তাহলে কত গুরুত্বপূর্ণ আমল, অথচ আমাদের সমাজে এই গুরুত্বপূর্ণ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি সুন্নাহ যা নবী পাক কখনো ত্যাগ করেননি, ছাড়েননি, সেই আমলটার প্রতি আমাদের সীমাহীন উদাসীনতা রয়েছে। তাহলে আমরা অনুরোধ করব যে এই আমল যেন আমরা কেউ ছেড়ে না দেই। আর আমাদের দেশের চাঁদের হিসেবে কিন্তু আজকে রজব মাসের 12 তারিখ, তাহলে আইয়ামে বীজ শুরু হচ্ছে আজকে রাত থেকেই, অর্থাৎ আজ রাতেই সাহারি খেতে হবে। যদি কেউ আইয়ামে বীজের রোজাগুলো রাখতে চান তাহলে আজকে সাহারি খেয়ে শুরু করতে হবে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা 3 দিন। আরেকটি বিষয় হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং তিনি বলতেন যে তু'রাদু আমালুন নাস, ব্যক্তির আমল, মানুষের আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, প্রতি সপ্তাহে 2 দিন। বান্দার আমল আল্লাহ পাকের দরবারে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, ইয়ামাল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতেন। তাহলে আমাদের আইয়ামে বীজের তৃতীয় রোজাটি হচ্ছে বৃহস্পতিবার। কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবারেও আইয়ামে বীজের রোজা রাখেন তাহলে তিনি ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটি আইয়ামে বীজের রোজার সওয়াব, আরেকটি হলো সাপ্তাহিক বৃহস্পতিবারের রোজার সওয়াব। তো আমরা আমাদের সম্মানিত দর্শক মণ্ডলীকে বিশেষভাবে অনুরোধ করব, বিশেষ করে আমাদের মা বোনেরা রোজা রাখার ব্যাপারে খুবই আগ্রহী। যদিও অনেক মা বোনের নামাজের ব্যাপারে কিছুটা উদাসীনতা দেখা যায়, কিন্তু তারা রোজার ব্যাপারে খুবই যত্নশীল। আমরা বলবো নামাজের প্রতি অবশ্যই বেশি যত্নশীল হতে হবে, আর ফরজ নফল যে কোনো রোজার প্রতি যত্নশীল হতে হবে। আর আমাদের সামনে এই 3টি সুবর্ণ সুযোগ, যে আইয়ামে বীজের 3টি রোজা। আর আইয়ামে বীজের 3টি রোজা শুধু নয়, যে কোনো নফল রোজারই কিন্তু বিশেষ ফজিলত আছে। হাদিস শরীফে এসেছে তিরমিজির বর্ণনায়, যখন বান্দার আমলে, ফরজ আমলে ঘাটতি দেখা দেবে তখন আল্লাহ পাক বলবেন উনদুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, তোমরা দেখো তো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। সুবহানাল্লাহ। তো হাদিস শরীফ বলতেছে বান্দার প্রথম হিসেবে হবে নামাজে যদি ঘাটতি দেখা দেয় আল্লাহ পাক বলবেন দেখো তার কোনো নফল আছে কিনা। যখন তারা নফল নামাজ খুঁজে পাবে তখন আল্লাহ পাক সেদিন তার বিশেষ রহমতে নফলকে ফরজের গুরুত্ব দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একইভাবে যদি কারোর ফরজ সিয়াম কোনো কারণে এমন হতে পারে যে আমি যখন বালেগ হয়েছি তখন আমার পিতামাতা উদাসীন ছিলেন, আমিও জানতাম না, আমার কিছু রোজা হয়তো বা ছুটে যেতে পারে, আমাদের দায়িত্ব এই রোজাগুলো আদায় করে নেওয়া। তারপরেও যদি কারোর এমনও হতে পারে যে আমি রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমার অজ্ঞাতসারে রোজাটা ভেঙে গিয়েছিল, আমি আর সেটা পূর্ণ করতে পারিনি। তো এই জাতীয় রোজাগুলো ইনশাল্লাহ আদায় হয়ে যাবে যদি আল্লাহ পাক পূর্ণ করে দেবেন, ফরজের ঘাটতি পূর্ণ করে দেবেন যদি আমরা এভাবে নফল রোজাগুলোর প্রতি যত্নবান হই। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, যে আল্লাহ পাক বলেন কোনো ব্যক্তি যদি আমার কোনো অলির বিরুদ্ধাচরণ করে, আমার অলির সাথে শত্রুতা পোষণ করে, তবে আমি আল্লাহ তাকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। এর পরবর্তী অংশে আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দা যত আমল দিয়ে আমি আল্লাহর প্রিয় ভাজন হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সেই আমলগুলো যা আমি তার উপরে ফরজ করেছি। সুবহানাল্লাহ। ফরজ নামাজ, ফরজ রোজা এগুলো দিয়ে। এরপর আল্লাহ পাক আরো বলেন ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, আর বান্দা ফরজের পাশাপাশি নফল আমল যখন চালিয়ে যায় তখন এই নফল আমলগুলো দ্বারা সে আমার এতটাই প্রিয় ভাজন হয় যে আমি আল্লাহ তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে ফেলি। সুবহানাল্লাহ। তাহলে একে নবী পাকের সুন্নাহ এবং সার্বক্ষণিক সুন্নাহ, নবী পাক কখনো এই রোজাগুলো ছাড়তেন না। আবার আল্লাহ পাকের যদি প্রিয় ভাজন হতে হয় এবং আমাদের যদি ফরজের ঘাটতিগুলো পূরণ করতে হয় তাহলে আমাদেরকে এই রোজাগুলোর প্রতি বিশেষ যত্ন দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে আইয়ামে বীজের 3টি রোজা আজকে রাত থেকে সাহারির মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ, এবং সাহারির সর্বশেষ সময় বাংলাদেশে 5টা 20 মিনিট। তাহলে আমাদের জন্য এখন কিন্তু রাত অনেক লম্বা এবং দিনের বেলায় রোজার সময়টা অনেক ছোট, রোজা রাখাও সহজ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চমৎকার কিছু বিষয় বলেছেন, বিশেষ করে আইয়ামে বীজ এবং নফল রোজার ব্যাপারে বলেছেন। সে দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমরা অনলাইনে প্রশ্ন পেয়েছি। মেয়েরা তারা কি স্কুটি চালাতে পারবে কিনা? জি আলহামদুলিল্লাহ, মেয়েদের যদি প্রয়োজন হয় তারা স্কুটি চালাতে পারবেন। শুধু যে বিষয়টা লক্ষণীয়, পর্দার যাতে খেলাপ না হয়। স্কুটি চালানো নিষেধ নয়। সাহাবায়ে কেরামের যুগে আমাদের নারী সাহাবা যারা ছিলেন তারা ঘোড়াও চালাতেন, তারা ঘোড়া চালিয়েছেন মর্মে, ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, ঘোড়া দৌড়িয়েছেন।
মর্মে প্রমাণ আছে। তবে যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই স্কুটি চালাতে পারবেন, কিন্তু পর্দার যাতে কোনোরূপ খেলাপ না হয়। দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনি স্কুটি চালাতে পারেন তার মানে এই নয় যে আপনি স্বাধীন হয়ে গেছেন, বরং আপনার পারিবারিক বন্ধন, পারিবারিক যে শৃঙ্খলা সেটাও যেমন রক্ষা করতে হবে, শরীয়তের শৃঙ্খলাও রক্ষা করে আপনি অবশ্যই স্কুটি চালাবেন। এতে কোনো শরীয়তে মৌলিকভাবে কোনো আপত্তি নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আপনার থেকে বিরতির পরে আরও বিস্তারিত শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় চমৎকার ইসলামিক আয়োজন। আবারও ফিরব বিরতির পরে। সময় হয়েছে ছোট্ট বিরতির। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ আমাদেরকে অনলাইনে প্রশ্ন রেখেছেন, আসিফ নামে একজন বাবা মায়ের অবাধ্য হয়ে যদি বিয়ে করা হয় সেটা জায়েজ হবে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে বিয়ে একদিকে ইবাদত আর একদিকে একটা সামাজিক রীতি, এবং শরীয়ত এক্ষেত্রে পিতামাতার মাধ্যমে সামাজিকভাবে বিয়ে করাকে খুব তাকিদ করেছে। যদি ছেলের বেলা হয় তাহলে বালেগ ছেলে অবশ্যই তার স্বাধীনতা আছে, তিনি বিয়ে করতে পারেন। তবে পিতামাতার অবাধ্য হয়ে কিছুতেই উচিত নয়। এটা পিতামাতার অবাধ্যচারণের অনেকগুলো দিক রয়েছে, অনেক ক্ষেত্রে এটা গুনাহে পর্যবেসিত হয়, এবং পিতামাতা অমত থাকলে যদি কারণটা যৌক্তিক হয় এবং বদদোয়ারও একটা ইস্যু থাকে। সুতরাং অবশ্যই আমরা বলবো যে নিজেরা বিয়ে করবেন না, এবং অবশ্যই পিতামাতার সিদ্ধান্ত, তাদের পরামর্শ, তাদের সম্মতি নিয়েই বিয়ে করুন। এবং আপনার যদি বিশেষ চয়েস থাকে তাহলে পিতামাতাকে সে ব্যাপারে রাজি করান, কিন্তু পিতামাতাকে একেবারে নাখোশ করে যেন না হয়। আর মেয়েদের বেলায় শরীয়তে যদিও বালেগা মেয়ে তারও আলাদা একইভাবে সুযোগ আছে, কিন্তু শরীয়তে খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবীজি 3 বার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কোনো বালেগা মেয়ে যদি তার পিতার সম্মতি ব্যতীত নিজেকে বিয়ে দেয় তাহলে সে বিয়ে বাতিল বলে নবীজি উল্লেখ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে খুব সতর্কতা আরোপ করা হয়েছে, কড়াকড়ি আরোপ করা হয়েছে। তো আমরা উভয়ের ক্ষেত্রে বলবো, যদিও হ্যাঁ মেয়েদের ক্ষেত্রেও তারা যদি বিয়ে করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু এটা কিছুতেই উচিত নয়। বিয়ে অবশ্যই শরীর ইবাদত এবং সামাজিক রীতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলিমু আলা বিশাতিন, নবীজি বলছেন আলিনু হাদান নিকাহ, তোমরা এই বিয়ের ঘোষণা দাও। চুপি চুপি কোনো বিয়ে শরিয়া এভাবে অনুমোদন করেন, এটি সুন্নাহর খেলাফ, এবং এটি পরবর্তী জীবনে নানান জটিলতা তৈরি করে। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, তালাক হয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেয়ার বিধান কি? আসলে যদিও আমাদের সমাজে এটা এখন ব্যাধির আকার ধারণ করেছে, তবে শরীয়তে স্বীকৃত, শরীয়তে এটা হলো ঠিক একেবারে শেষ পর্যায়ে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে এই জন্য, এবং এটাকে হালাল কাজগুলোর মাঝে, বৈধ কাজগুলোর মাঝে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। তবে যদি কারোর জন্য দাম্পত্য জীবন একেবারে অসহনীয় হয়ে পড়ে, তার জন্য তো একটা পথ খোলা রাখতে হবে, এই জন্য শরীয়ত তালাকের অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা এই বিষয়টাকে এখন যেভাবে আমাদের ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তুচ্ছ কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, এটাতে পারিবারিক বন্ধন একেবারে হুমকির মুখে। তো আমরা যেটা বলবো, তালাকের 3টি পর্যায় রয়েছে। এক তালাক, শরীয়তসম্মত নিয়ম অনুযায়ী যদি 1 তালাক দেওয়া হয়, তাহলে 1 তালাকের পরে স্বামী চাইলে স্ত্রীকে তার ইদ্যত অর্থাৎ 3 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। সেক্ষেত্রে 3 মাস হবে নাকি 1 মাস, কোনটার মধ্যে? আমাদের দর্শকরা এটা একটু ক্লিয়ার হতে চান। হ্যাঁ, ইদ্যত প্রত্যেক তালাকের ক্ষেত্রে ইদ্যত হলো 3 মাস। 3 মাস বলতে 3 হায়েজ, যাদের হায়েজ চলমান তাদের জন্য 3 হায়েজ, আর যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে তাদের জন্য পূর্ণ 3 চান্দ্র মাস। জি, পূর্ণ 3 চান্দ্র মাস বা 3 মাস। তাহলে এই 3 মাসের মধ্যে 1 তালাক দেওয়ার পরে 3 মাসের মধ্যে স্বামী চাইলে তার স্ত্রীকে ফেরত নিতে পারেন, এতে বিয়ে দোহরানোর কোনো প্রয়োজন নেই। যদি সেটা 1 তালাকে বায়েনা না হয়, যদি 1 তালাকে বায়েনা হয় তাহলে নতুন করে বিয়ে করতে হবে। আর যদি 1 তালাকে রাজিঈ তালাক হয় তাহলে ফেরত নিতে পারবেন, কোনো বিয়ের প্রয়োজন নেই। আর যদি 2 তালাক হয়, 2 তালাকেরও একই নিয়ম। 2 তালাকে যদি রাজিঈ হয় তাহলে ইদ্যতের মধ্যে স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারেন, বিয়ের প্রয়োজন নেই। যদি 2 তালাকে বায়েনা হয় তাহলে নতুন করে বিয়ে করে ফেরত নিতে পারবেন। আর যদি 3 তালাক হয়ে যায়, এটা মোগাল্লাজা, এটা চূড়ান্ত, এরপর আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই।
শেখ, যদি তালাকে রাজাই এবং তালাকে বায়না, যদি এটার ব্যাপারে একটু দর্শকদেরকে ক্লিয়ার করতেন। একেবারে সহজ কথা হলো, তালাকে বায়না, তালাকে রাজিই হলো যে কেউ তার স্ত্রীকে বললেন যে আমি তোমাকে 1 তালাক দিলাম বা 2 তালাক দিলাম, এ পর্যন্ত এটি তালাকে রাজিই হয়ে থাকে। যদি কেউ বলেন যে আমি তোমাকে 1 তালাকে বায়না করলাম বা অথবা তালাকে বায়েন দিলাম বা 2 তালাকে বায়না করলাম অথবা 2 তালাক বায়েন, দুইটি বায়েন তালাক দিলাম, তাহলে সেটা বায়েন তালাক হিসেবে বিবেচিত হবে। অথবা কারোর যদি 1 তালাকই দেয়া হয়েছে কিন্তু এতে তার ইদ্যতের সময়সীমা পেরিয়ে গেছে, 3 হাইজ বা 3 মাস পেরিয়ে গেছে, তখন অটোমেটিক সেটা বায়েন হয়ে যায়, তালাকে বায়না হয়ে যায়। একইভাবে 2 তালাকের ক্ষেত্রে যদি ইদ্যতের সময়সীমা পেরিয়ে গেল, তালাকটা রাজিই ছিল, প্রত্যাহারযোগ্য তালাক ছিল, কিন্তু যখন ইদ্যতের সীমা পেরিয়ে যায় তখন সেটা বায়েন হয়ে যায়, তখন নতুন করে তারা উভয়ে বিয়ে করতে হবে, তাহলে উভয়ের মাঝে বিয়েটা বৈধ। কিন্তু যদি 3 তালাক হয়ে যায় তাহলে আর তাদের উভয়ের মাঝে বিয়ে বৈধ নয়। শুকরান, জাযাকাল্লাহ। আসলে বিষয়টি আমাদের কাছে এত স্বাভাবিক হয়ে গিয়েছে, ডিভোর্সের পরিমাণ আমাদের দেশে প্রচুর বেড়ে গিয়েছে এবং আমরা এই ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি প্রায় এমনটি হচ্ছে। আসলে ফ্যামিলির আমাদের বন্ধন কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। শেখ, আমরা খুবই সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই। ক্যালিফোর্নিয়ায় যে দাবানলে সেখানে মানুষ জ্বলছে, বিভিন্ন বাড়িঘর জ্বলছে, অসংখ্য ক্ষতি হচ্ছে, তো তাদের দাবানলে এটা উল্লাস করা, ইসলাম এটাকে সমর্থন করে কিনা? আগুন, হাদিস শরীফে আগুনকে আমাদের শত্রু বলা হয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা হাদিহিন নারু আদুউল লাকুম, এই আগুন তোমাদের শত্রু। যখন তোমরা ঘুমাতে যাবে তাহলে তোমাদের বাতি নিভিয়ে ঘুমাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমাদের জন্য পরামর্শ ছিল। তো কথা হলো, আগুন সবার জন্য শত্রু, মানব জাতির শত্রু। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যেখানে আগুন লাগছে, তারা মুসলিম হন অমুসলিম হন, বিষয়টা অবশ্যই দুঃখজনক। এতে যেহেতু মানুষের ক্ষতি হচ্ছে, প্রাণীদের ক্ষতি হচ্ছে এবং সম্পদ নষ্ট হচ্ছে, বিষয়টা কিছুতে উল্লাসের নয়। তবে একটা বিষয় স্বাভাবিকভাবে প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে, সেটা হলো আমরা যেটা লক্ষ্য করছি যে বিশেষ করে সারা বিশ্ব, পুরো বিশ্বে মুসলিম নিপীড়নে আমেরিকার স্থান 1 নম্বর। তারা শুধু ফিলিস্তিনে ইসরায়েলকে সহযোগিতা করে, এবং ইসরায়েলের প্রধান খুঁটি হলো আমেরিকা। যদি আমেরিকার সহযোগিতা না থাকতো, সমর্থন না থাকতো, কিছুতেই ইসরায়েল এত দূর এগোতে পারতো না, এবং এভাবে পুরো একটা সম্প্রদায়কে, পুরো মানব গোষ্ঠীকে এখন নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ষড়যন্ত্র আনতে পারতো না। এছাড়া আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আমরা যদি ইরাক সিরিয়ার দিকে তাকাই, সেখানেও কিন্তু আমেরিকার নগ্ন হস্তক্ষেপ, পুরো বিশ্বয়ে আমেরিকার নগ্ন হস্তক্ষেপ বিদ্যমান। এবং আমরা এক কথায় যদি বলি, এটা তাদের সেই জুলুম নির্যাতনেরই একটা প্রতিফল, তাহলেও কিন্তু কথাটা অত্যুক্তি হবে না, অমূলক হবে না। অবশ্যই আল্লাহ পাক তাদের শাস্তি দিচ্ছেন, তবে আফসোসের বিষয় হলো তাদেরকে যে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন এই অনুভূতিটুকুও তাদের নেই। এটা তাদের জন্য আরো বড় শাস্তি, যে কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে আমার ভুলের কারণে আমার এই বিপদ, তাহলে তার ফিরে আসার একটা সুযোগ থাকে, কিন্তু এদের সেই তাওবাটাও নসিব হচ্ছে না। আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, পাশাপাশি তাদেরকে সুমতি দান করুন, তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন, বিশ্বব্যাপী আগ্রাসনের নগ্ন থাবা তারা বন্ধ করুক, এবং তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত নিজেরা স্বীকার করুক। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিশেষ করে নফল রোজা, আইয়ামে বীজের রোজা নিয়ে কথা বলছিলাম আজকে, এবং অন্যান্য প্রশ্নগুলোও নিয়েছি। আমরা এই জন্য আসুন আজকে থেকে আমরা এই চেষ্টা করি, প্রত্যেক মাসে অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলো রাখবো, এবং প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার যে রোজাগুলো আছে এই রোজাগুলোও রাখবো। আর তো শীতকাল চলছে, দিনটা অনেক ছোট, রাতটা বড় হয়, এক্ষেত্রে এই মাসগুলোতে আমরা রোজা রাখাও আমাদের জন্য সহজ। আমাদের পুরনো যে কাজা রোজাগুলো আছে সেগুলোকে আমরা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো ভালো কাজ বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।